বন্ধুরা, তো আজকে আমরা আবার এসে পড়েছি সরস্বতী কিচেনে। তো আজকে আমরা বানাবো ডিমের ঝোল, মাছের ডিমের ঝোল। তো এখানে আমরা নিয়েছি আলু, ডিম আর মশলা। এখন আমরা ডিমটাকে মাখবো। তার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। চলো মাখা দেখি। দেখো ডিমটা মাখা হয়ে গেছে। এখন আমরা এটা ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হতে আমরা দিই। এখন আমরা ডিমটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমরা ডিমটা দিয়ে দিয়েছি। এখন এটা ভাজার অপেক্ষা করি। এখন দেখো আমরা ডিমটাকে উল্টে দিয়েছি। এখন এটা ভাজা হোক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের ডিম ভাজা হয়ে গেছে। এখন আমরা নামাবো। দেখো বন্ধুরা, আমরা ডিমগুলো ভেজে নিয়েছি। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিব। এখন আমরা জিরা দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমরা আলু দিয়ে দিব। আলুটা ভাজা হোক। দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে দিব হলুদ। হলুদ দেওয়া হয়ে গেছে, ভাজবো। হলুদটাকে কষিয়ে নেব। এখন আমরা বানিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখন আমরা এটাকে ভাজবো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমরা নাড়াচাড়া করবো, দেখতে পাচ্ছ। এখন মশলাটা ভাজা ভাজা হচ্ছে। কি সুন্দর কালার চলে এসেছে, দেখো। দেখো বন্ধুরা, মশলা থেকে এখন কি সুন্দর তেল বেরিয়ে আসছে। মশলাটা ভাজা ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমরা এখন দিয়ে দেব জল। কত সুন্দর কালার চলে এসেছে। এটা ফুটে গেছে। এখন আমরা মাছের ডিমটা দিয়ে দেব। সে সুন্দর করে দেখো ফুটছে, আর গন্ধটাও সেই বেরিয়েছে। সুন্দর ফুটছে আর গন্ধটা সেই বেরিয়েছে। এখন এখানে চিনি দিয়ে দেবো 1 চামচ। এখন দিয়ে দেবো আমরা এখানে গরম মশলা। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে গরম মশলাটা দিয়ে। আর নাড়াচাড়া হচ্ছে। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে, আর কি সুন্দর একটা গন্ধ এসেছে। সুন্দর ফুটছে। এখন আমরা একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। রান্নাটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।